কথা বলি না, ওই কমিটির লোকেদের শ্রোতাদের মন পাওয়ার জন্য ওই বোনাই বোনাই দুলা ভাই ওয়াজ করব, সে বক্তা আমি নয়। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মক্কর উঠে যাক, সুচ্ছ ঠিকিরা চলে যাক, বাম্মার বাদ্য সংস্থান। তোর বক্তব্য শোনানোর ঠেকা নিয়ে আমি বসে নাই। নবী তোর বিরুদ্ধে বদদোয়া করেছে, আমার মতো পোল্ট্রি মুরগি খাওয়া মল সাহেব তোর জন্য দোয়া করলে জান্নাতে যাবি। বেরোবি, লজ্জা লাগে না? জলসার দিন আল্লাহর ওলি সেজে বসে আছো, বাপ ঘুগনি বিক্রি করতে, আর একদিন বসে আছে জিবরাইল এসে চিনতে পারছে না। ও আল্লাহ, এ তো আমার ফুতো ভাই। জলসার দিন নিজের মার পেটের বোন এসে বলতেছে, ও ভাই, ও দাদা, ভালো আছো? এ মালের মুখ বেঁকে গেছে। আল্লাহর কি রে বাপ, একবারও তাকায়। শালি এসে বলতেছে, ও ভাই ভালো আছো? ও শোনা, তুমি কখন এলে? আরে হ্যাঁ, না নিজের এরাই এসব মুসলমানের ছানা না, কাওরা ছানা গো। নিজের মার পেটের বোন, উনার পেটের ছেলে না গো, এসে বলতে, ও মামু ভালো আছো? এ কাওরা শুনছি ভাই। আচ্ছা শালির বেটা এসে, ও শালু ভালো আছো? মাল ফুলে আলু। আরে হ্যাঁ না, মুখে মুসলমান বলে দাবি করেন, আরে আমি কালিমুল্লাহ খ্রিস্টান। এই জলসায় যেগুলো লোক বসে আছে, এর মধ্যে 90 জন এশার নামাজ পড়েনি। যখন জলসায় বসে আছে এদের কথা বলতে, যারা বাইরে আছে ও মালগুলোর কথা বাদ দেন। যারা জলসায় বসে আছে এদের 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়ে। আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে, আই দিস চ্যালেঞ্জ এনি ম্যান এনি হাউ স্ট্যান্ড আপ সে টু মি আই ক্যান চ্যালেঞ্জ, ডোন্ট টক ডোন্ট মাইন্ড। খুব দাঁড়াইন ভাষায় চ্যালেঞ্জ করছি, চলে যাব, পিছনে মুনাফিকি করবেন না। মুনাফিকি করাটা মুসলমানদের আদর্শ নয়। যতক্ষণ বসে আছি যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করবেন। আরে যারা এশার নামাজকে বাদ দিয়ে, এশার নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলসায় বসে আছে, এদের ওয়াজ শোনা আর গাজন শোনা দুটো সমান সমান লিখে নাও। এদের ওয়াজ শোনা আর গাজন শোনা দুটো সমান সমান। এখন তো ওয়াজ হয়, আওয়াজ হয়। বক্তার কি সুন্দর বলা আর বক্তার কি সুন্দর বলা, শালা ফেটিয়েতে চলে গেছে। তোর কথা ভালো বল। আর মৌলবীরা সব ওয়াজ করে, দেখুনি বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ জায়গায় যারা বসে যাবে, এ মজমায় যারা এসে যাবে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ বলতে বলি, তার কেটে উদুম চালা কান করিছি ঢোল, কত বলবি বল, কান করিছি কুলো, কত কিলো বিকিলো। ও মনসা বেশি ভাগ, তোমার 8,000 10,000 টাকা দেবো, ছেঁড়া ফাটা হলি পেল্টে দেবো। আর যদি বা কম দি, আমাদের গ্রামের নামে বদদোয়া করে দেবে। তুমি গেবজে গালতে ধোয়া উঠে যাবে। নামাজ আমরা কথা বলে পড়বনি, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত দ্বীন। যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই আব্বা, বক্তারা সেরা মত করে না। এ জায়গায় যারা বসে যাবে, জীবনের গুনাহ কথা বলে না, জীবনের গুনাহ মাফ। ভুতুড়ি বিলতে আগো জলসায় বইলি যদি সব গুনাহ মাফ হয়ে যায়, ও মালা জীবনের লটারির টিকিট কাটা ছাড়বে। কথা বলে না, পল্লী জলসা দেবো, পল্লী জলসা দেবো। লটারির টিকিট কাটার সময় বিসমিল্লাহ উযু করে বিসমিল্লাহ বলে কাটবে। আল্লাহ পল্লী জলসা দেবো। মোল সাহেবরা বলে জলসায় বইলি গুনাহ মাফ। আগো ওর বড় গ্রুপ লোনের সভাপতিটা সরাবে, প্রতিবারে একটা করে লোন দেবো, হাইব্রিড মোল সাহেব ডাকবো, চোখ গুলো করতে চলে যাবে। এগুলো ভুতুড়ি বিলতে
এরা এরা হয়তো অবাক হয়ে যাচ্ছে, তুমি তাহলে বেশি বোঝো, এটা জান্নাতের বাগান নয়। হ্যাঁ 100% এটা জান্নাতের বাগান, তবে এ বাগানে বসলে সবাই জান্নাতে যাবে এই হিসাব তোর কোন ভাবছিস? এই বাবু, বাগানের সব ফুল বরের গলার মালা। কথা বলেন, হয় বাগানের সব ফুল বরের গলায় মালা হয়। কিছু কিছু ফুল কোথায় যায়? ঠাকুরের গলায় যায়। বোকা লোক বোঝে না। ইট ভাটা সবই মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে না, কিছু কিছু ইট পায়খানায়ও যায়। তা তুমি কি মনে করছো দেখেন বই বলে জান্নাতে চলে যাব? কেন মুসলমানেরা নামাজ পড়ে না? কিছু কিছু আপনি মুরব্বী লোক সামনে আসুন, আমার বাবার বয়সী লোক সামনে আসুন। কিছু কিছু যন্ত্র আছে দেখবেন, আস্তে 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 গ্রামে কিছু কিছু লোক আছে দেখবেন, কিছু কিছু লোক আছে দেখবেন, আমরা নামাজ পড়ি না, কি হয়েছে? আমার ঈমান ঠিক বলে না, বলে না, চেপে সোজা করে দেবো। তোর নামাজ নেই, তোর কিচ্ছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল কবুল হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে সে ওর বাপ মরে গেছে, আজমির শরীফে হুজুরে মিলাদ দিচ্ছে, আর আজমির শরীফে বড় পীর সাহেব এসে দোয়া করলে হবে না, মাথা মোটা। আমার রাসূল বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। মোচর মানে ছানা করি মালি, ইমাম সাহেব কে ধরে এবার এ করি চল না বাপ নামাজ পড়বি নি বাপ, এবার চল এশার নামাজটা পড়। করি বলে আমি পেচাব করে কলম ধুই। আরে হ্যাঁ না না বল, হ্যাঁ না না বল, পেচাব করে ধুইনি। তা তুই মালটা মোচর মানে ছানা বলে দাবি করলি কি করে? তোর লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, কায়া নেই, তুই নির্লজ্জ মাল। এই আব্বা, নবীর মেম্বারে বসে বলছি, খুব দায়িত্ব নিয়ে দায়িত্বহীন ভাষায় বলছি, কান খুলে শুনে নাও। যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা পেচাব করে পানি নেয় না, ওরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। আর এই কথাটা আমার বাপের ঘরের কথা না, এটা কোথায় লেখা আছে বলো? তাড়াতাড়ি কোরআন শরীফে চলো। কোরআন বলে ওয়াজু করো আর আমাকে খোলো। ওগো আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, তাই তোমার কাছে ছুটে এলাম। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে পারে না। আর বাজার আইটের পরিমাণই দিনে 10 বার পেচাব করে, একবারও পেচাব করে কল হই না। এ যদি চন্দনেশ্বর বাজারে বুকে হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি, ফেরেশতারা ধরে রোডে ওগড়াবি, ওগড়া 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 মুখে পানি লাইলা বলে উম্মতে মুহাম্মাদ। এই আব্বা, পীরানে পীর, বড় পীর বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, একবার সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বাবা, আমি এরকম কাটা কাটা ওয়াজ করি, আমি সুর টান দিই না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা বলুন অসুবিধা হচ্ছে? আমার উপর কি রাগ করছেন? শোনেন শোনেন, এই দেখেন, আজ পর্যন্ত কোন হাফেজ, মাওলানা, মুফতি, পীর সাহেব হুজুরদের দেখেছে যে ওয়াজ করতে আসার সময় ওই হাতে করে একটা আদলা ইট নিয়ে স্টেজে উঠেছে যে আমরা যেটা বলবো না মানলি মেরে আর কথা বলে না? কেন? ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমি দ্বীনের আলেম হিসেবে হক কথা বলার অধিকার আমার আছে না? আজ সমাজে ক্যান্সার হয়েছে আর আমাদের মৌলবীরা এসে কেরসা কাহিনীর ওয়াজ চালাচ্ছে। আপনার বাপের ক্যান্সার হয়েছে, ডাক্তার ভিটামিন ওষুধ দিচ্ছে, আগো ও মান দুদিন পরে যেত কি দুদিন আগে
আজ সমাজে সুদ, জেনা, ব্যভিচারী, বেনামাজি, বাম্মার অবাধ্য পুরো সমাজে ক্যান্সার ভরে গেছে। আমাদের মৌলবীরা এসে ইউসুফ জুলাইকার ওয়াজ করতে, আরে বেতাই টিপে ধরো, বেনামাজি সুদখোর মদখোর মুখে দাড়ি নাই, বেনামাজি দাঁড়িয়ে কলম ধরে না, এরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে। ডোন্ট কেয়ার। কোরআনের হক কথা বলো, হাদিসের হক কথা বলো, সমাজের সামনে আয়না তুলে ধরো। আয় আব্বা, হকের উপরে কথা বলবো, শুনবেন? সবাই বলেন শুনবেন। একবার তাকবীর দেবো, সবাই বললি দেবো, নয় দেবো দেবো, কই দাও না। নারে তাকবীর, বুকে হাত দিয়ে সত্য কথা বলো। এই আওয়াজ কি মুসলমানদের আওয়াজ হয়? কথা বলো। আমাদের প্রধানমন্ত্রী, ছেঁচড়া প্রধানমন্ত্রী, আমাদের নাম দিছিল লুঙ্গি বাহিনী। আরে হ্যাঁ হ্যাঁ, কি লুঙ্গি বাহিনী? লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরাম, এমন আল্লাহর নামে আওয়াজ দেবেন নরেন্দ্র মোদী চোখ নীল হয়ে যাবে। আসে টাগলা মালটা জানেন কি না? কি না? ও অমিত শাহ, ও কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কি রে বাপ, এমন তাকবীর দেবেন ও চোখ যেন বুলু হয়ে যায়। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। আই মুসলমান একটু ছেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বল। আয় আব্বা, আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদতই আমার কর্ম। এবার এমন আওয়াজ দেবেন যেসব মালেরা আপনার বাজারে ঘুরতেছে মনে মনে করবে যেন ভূমিকম্প হচ্ছে। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন আব্বা, খুব মজার কথা তুলে ধরেছি, শোনেন। পীরানে পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার সুবহানাল্লাহ বলবেন? আয় আব্বা, আচ্ছা আপনারা পীর ওলিয়া উলিয়াদের মহব্বত করেন? আয় আব্বা, করবেন করবেন। কেন? নবীদের নবুয়ত আর পীরদের কেরামত দুটো সঠিক। বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ এমন একটা কেরামতি দিয়েছিলেন, উনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন? আয় আব্বা, তো বড় পীর সাহেব হুজুর এক মুরিদ এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা ফুটফুটে বাচ্চা দেয়। কি একটা যেন ফুটফুটে সুন্দর বাচ্চা আল্লাহ আমাকে দেয়। তো বড় পীর সাহেব মজা করে দোয়া করে দিলেন। সেই মুরিদরা 4 বছর পরে ফিরে এসেছে, এসে বলছে, ও সে কি দোয়া কর, আমার তো বাচ্চা এখন হয়নি। হুজুরের চোখ মাথা খারাপ, ও সব 4 বছর আগে দোয়া করেছি, তোর এখনো ছানা হয়নি। বলে ও হুজুর না, তোমার বিয়ে করেছো কতদিন হচ্ছে আব্বা, তোমার বিয়ের বয়স কত বছর? বলে ও হে, আমি কি এখন বিয়ে করেছি? এ কিরাম পাতি ছুঁচো, কথা বলে কিরাম পাতি ছুঁচো বে না করে। তা হুজুর বলে, হাফ পাগলার বেটা ফুল পাগলা, বে করিনি তো বাচ্চাটা হবে কোথা? আগে বে কর, তবে তো বাচ্চাটা হবে। হে মাজেরাইট মুসলমানেরা কান খুলে শুনে নাও। আরে যাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের কাছে কোরআনের মতো কিতাব আছে, যাদের কাছে আল্লাহর মতো রব আছে, যাদের কাছে আবু বকর সিদ্দিকের মতো পীর আছে, যাদের কাছে আবু হানিফার মতো ইমাম আছে, কান খুলে শুনে নাও। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, কান খুলে শুনে নাও। বিয়ে না করে বাচ্চা দাবি করা যত বড় মূর্খামি ভণ্ডামি, তার থেকে বড় ভণ্ডামি মূর্খামি নামাজ না পড়ে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করা। বোঝাতে পারছি? নবীকে প্রশ্ন করা হয়েছিল, চন্দনেশ্বরের সচিন মন্ডল আর বাজারাইতে করিমালি কি করে চিনছেন? কোন নাম সচিন মন্ডল, নাম করিমালি। নবী ছোট উত্তর, আসসালাত। সচিন মন্ডল নামাজ পড়ে না, করিমালি নামাজ
পড়ে মুসলমানের ছানারা নামাজ পড়ে ফ্রি ফায়ার খেলা মালেকে না আসে সারা দিন আল্লাহর কি রে বাবা কবরে গেলি যুবক ছেলেরা শোনো কবরে গেলি ফেরেশতারা শুধু উদুম চালাবে শুধু আওয়াজ হবে ও ফেরেশতা এ কি হয়েছে কি শালা চুপ করে শুয়ে যা ফ্রি ফায়ার চলছে কাদের বোঝাবো কি দিয়ে বোঝাবো মুসলমান কবে বুঝবে কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি আয় আব্বা আল্লাহ আপনাদের দোয়ায় আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছে শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে আসামে নিয়ে গেছে করিমগঞ্জে ধুবড়িতে বড়লান্ডের মাটিতে দাঁড়িয়ে বলেছি ত্রিপুরার আগরতলা কয়লা শহরে দাঁড়িয়ে বলেছি উত্তর প্রদেশের ইউপির মাটিতে দাঁড়িয়ে বলেছি পাঞ্জাবের রাজধানী গুরু নানকের স্বর্ণ মন্দিরের পাশে জালিয়ানবাগের মাটিতে দাঁড়িয়ে বলেছি আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে তোমাদের মাঝেরাইতে জলসা করতে এসেছি কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই আজ আমি কালিমুল্লাহ জিহাদি মাঝেরাইট মুসলমানদের হাতে আজ আমি মাঝেরাইটের যুবক জনদের হাতে আজ আমি মাঝেরাইটের তরুণ নবীনদের হাতে আজ আমি মাঝেরাইটের নওজওয়ানদের হাতে আজ আমি মাঝেরাইটের বয়স্ক বাবাজিদের হাতে আজ আমি মাঝেরাইটের নওজওয়ানদের হাতে আজ আমি মাঝেরাইটের সোনামণি মা বোনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি যে মুসলমান নামাজকে মেনে নেবে যে মুসলমান কোরআনকে মেনে নেবে কোরআনকে ইত্তিবা করবে কোরআনকে অনুসরণ করবে আল্লাহর কোরআন বললেন ফামান তাবিয়া হুদায়া আমি কোরআন আমাকে যারা মেনে নেবে আমাকে যারা ইত্তিবা করবে আমাকে যারা অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওদের জন্য নো ডাউট অ্যাবাউট ইট ওয়ালা হুম ইয়াহজানুন ওদের জন্য কোনো চিন্তা নাই তাই আমি মাঝেরানির মুসলমানদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই যেদিন মুসলমান কোরআনকে মেনে নেবে নামাজের পাটিকে সঙ্গী করে নেবে কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোনো জাতি নাই কোনো নেতা নাই কোনো নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজে কমিটির লোকেরা বক্তার খুঁজে পায় না এ বক্তা করতে এনেছে খালি ফিরে ফিরে নামাজের কথা বলতে তুমি কি আমাদের মসজিদ দেখে চোখ বুলু হয়ে যাবে তিনতলা মসজিদ ফেরে এসে বলছি আমি একা 50 বস্তা সিমেন্ট ফের নামাজ পড়তে হবে কথা বলে 50 বস্তা সিমেন্ট ফের নামাজ পড়তে হবে আমার সঙ্গে একমত হবে এখন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 96টা মসজিদে এসি লাগানো কমপ্লিট আরে হ্যাঁ না 100-র মধ্যে এসি কমপ্লিট আর পাথর বসে চকচক করতে মুখ দেখা যাবে আয় আব্বা নবীর জান্নাতের বাগানে বসে সত্য কথা বলো মসজিদ তিনতলা করে পাথর লেগিয়ে এসি লেগিয়েও মাল ঢোকানো যাচ্ছে কথা বলে না ওই জন্য আমি কালিমুল্লাহ আগাম করে একটা কথা বলা ধরি এখন মসজিদ চকচকে মুসল্লি ফাঁক মসজিদ চকচকে মুসল্লি ফাঁক আয় আব্বা আগে মসজিদ ছিল মাটি তাদের ঈমান খাঁটি এখন মসজিদ হয়েছে পাকা আমাদের ঈমান হয়েছে ফাঁকা মাথার উপরে ঘুরছে শুধু পাকা পাকা মুচুল্লি বেড়েছে কথা বলে এত বড় জলসা দিচ্ছি 4000 টাকা একা দিছি ফের নামাজ পড়তে হবে ওই দেখ আয় আব্বা কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি আপনার 4টে মেয়ে বিয়ে দিতে পাচ্ছেন না আপনার কারবারে বজ্রাঘাত পড়েছে আপনার বিবির শরীর খারাপ কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি আমার আল্লাহ 30 পারায় ঘোষণা করলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত হে মাঝেরাইটের মুসলমানেরা
আমি তোর আল্লাহ ডাকছি রে, আমার ঘরে চলে আয়। আরে আমি বিশ্ব সরকার, আমি বিশ্ব সম্পদ, আমার মসজিদ কোন রাজনৈতিক দলের পার্টি অফিস নয়। আমি আল্লাহ, আমার ঘর বিশ্ব পঞ্চায়েতে চলে আয়। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, আমার ঘরে চলে এসে তুই দুখানা হাত তুলে দে, আমার ঘরের ইবাদত কর, আমার ঘরে এসে জিকির কর। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তোর ক্ষুধা লাগলে খেতে দেব, কেউ মারতে আসলে আমি আল্লাহ দাঁড়াবো। আজ মুসলমানেরা তোমাদের মাঝে রাজের একটা লোক বাজেরাই, আচ্ছা আমি খালি ভুল করছি, তাহলে বাজেরাই, এই বাজেরাইটার একটা ওস্তাগাল মানে খুব পয়সাওয়ালা কথা বলে, তার মেয়ে বাচ্চা মেয়ে শরীর খুব খারাপ, তা কি করবে? আপনার নিয়ে খুব গুরুত্ব দিয়ে ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তার হাত ধরে বাচ্চা মেয়েটার বলছে, বাবু তোমার মেয়েকে প্রত্যেকদিন সকালবেলা এক পা করে গরুর দুধ খাওয়াতে হবে। কথা বলে গরুর দুধ খাতে। তো ও লোক পয়সাওয়ালা লোক, তো বলছে প্রতিদিন কোথায় দুধ পাবো? তা আমার একটা বাচ্চা ও একটা গরু কিনতে গেছে, পুরো গরু কিনে আনবে। আপনাদের গরুর হাট কথা একটা তেজলো মাল দেখেছে, ইয়ার ওপর নিচে কিচ্ছু দেখে, বলে ক টাকা দাও? বলে 40,000। এই মাল তো আমি খুঁজ দিয়েছি, মাল নিয়ে চলে এসে ঘরে। ও সব বলা 3 দিন পরে এ ভাই একবারই সরষের তেল, কি সরিষার তেল নিয়ে বলে দুধ দুয়ে কুচে দেবো। এবার হাত জুবিয়ে আর গরু বাঁটে যে হাত দিয়েছে মেরেছে এক লাত মাল চিৎপা। আমি এসে বলছি, ও ভাই কি খবর? বলে খবর পেপারে দুধ দুইতে কেজি মুখি লাথি মেরে চোখ কানা। ও সব বলা আমি হয়ে দেখি এড়ে গরু। কি গরু? কথা বলে কি গরু? এড়ে গরু। আপনাদের এদিকে এড়ে গরু দুধ দেয়? কথা বলে না, এই এড়ে গরু দুধ দেয়? তা মুসলমানের ছানাদের আর কি দিয়ে বোঝাবো? মুসলমানের বাচ্চাদের আর কোন ভাষায় বললে বুঝবে? আরে এড়ে গরু যেমন দুধ দিতে পারে না, বেনামাজি ঈমানদার হতে এড়ে গরু যেমন দুধ দিতে পারে না, বেনামাজি ঈমানদার বললে চলবে না। আরে নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে, আর উম্মত কোথায়? কথা বলেন চার দোকানে, উম্মত গাঁজার আড্ডা। হ্যাঁ না না, এই আপনাদের এদিকে গাঁজাখোর যন্ত্র আছে? আরে যেরাম বলবেন সেরাম ইনজাশন দেব না, সব আল্লাহর ওলি আছে। ফাঁস করে গাঁজার কথা যখন এসে গেছে নইলে ওদের মনটা আল্লাহ যখন একবার নিয়ে এসে ঝেড়ে রাগ করছেন না? রাগ করছে মনে হয়। সবাই মিলে বলো রাগ করছেন না? যারা গাঁজা খায় ওদের নিষেধ করবেন না, গাঁজা খেতে একদম নিষেধ করবেন না। ওরা যত বেশি গাঁজা খায় মৌলী সাহেব তাড়াতাড়ি লুঙ্গি পাবে, কোনো অসুবিধা নেই। তবে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি মুরব্বীদের, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বা জন ছেলেরা, ভালো ভালো ছেলে 10 জন এক হয়ে বলবেন গাঁজা করতে রে। যদি বলি মুসলমানের ছানা তালি বলছি, আর যদি বলি কাওরামুচির ছানা তালি বলার দরকার নেই। আর যদি বলি মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমার রবের নাম আল্লাহ, আমার কিতাবের নাম কোরআন শরীফ, আমার পীরের নাম আবু বকর সিদ্দিক, আমার ইমামের নাম আবু হানিফা, তাহলে বলছি মুসলিম গ্রামে মুসলিম মহল্লায় গাঁজা খেতে দেব না। তোরা খেলে আমরা নিষেধও করব না, ওদের নিষেধও করবেন না। ওদের জন্য একটা জায়গা ঠিক করে দেয়। কোথায়? কবরস্থান। ওর বাম্মা মরে গেছে, ওর বাম্মার কবরের মাথার ধারে বসে খাবি। তুই যখন গাঁজার কলকেটা টান মারবি, তোর বাপ কবর থেকে দেখবে ওয়াল্লাহ কি মাল তৈরি করে। আরে হ্যাঁ না না, যদি বলেন আমার বাম্মা বেঁচে আছে, তাহলে বলেন দাদা দাদি কবরের মাথার ধারে বসে খা। মুসলিম মহল্লায় গাঁজার ধোঁয়া উঠতে দেবো না। এখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে, এখানে গাঁজার ধোঁয়া উঠতে
দেব না। আরে আলেমরা হক কথা বলতে দাঁড়াতে পারবেন না, আপনারাই তো চার দোকানে বসে বসে বলে আলেমরা আমাদের কথা বাদ দি, এত করোনা এত লকডাউন মোল সাহেবদের দোয়া কবুল হয় না, তা দোয়া কবুল হবে? মোল সাহেবদের দোয়া কবুল হবে কি করে? আমি কালিমুল্লাহ আপনাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম, প্রত্যেকদিন একজনের করে বাড়িতে আমার খাবার পালা পড়বে না আর কথা বলে। আরে এখন তো 100-র মধ্যে 99.5টা বাড়িতে হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক সর্বস্তরে কোন না কোন ভাবে ঢুকে। আরে হ্যাঁ না, ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতেছি, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আমরা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। এই বাবু, এই বাজেরাই জুমা মসজিদে ইমাম সাহেব একটা জুমায় হক কথা বলবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। পরের জুমায় ওই ইমামতি শুধু একটা জুমায় দাঁড়িয়ে বলবে, ও বাজেরাইটের মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, আমি আজ এই বাজেরাইট জুমা মসজিদের ইমাম বলছি যে বাড়িতে বন্দোলন গুরুগুলন চলে, আমি মাওলানা ও বাড়িতে খাবো না। আপনাদের কিছু বলতে হবে, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মনীষা কথা বলে, রাখবো না। তা ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতে, ফেরেশতারা বলে শালা নানির কবর কোথায় আর কাঁদদিসি কোথায়? সুদের টাকা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? তাকিয়ে দেখে পবিত্র কোরআন, গ্রন্থগুরু কোরআন, কোরআনুল হাকিমে আমি যে আয়াতটা পড়েছি 30 পারার একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল গাশিয়া। সূরাতুল গাশিয়া, এই আয়াতে আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে বাজেরাইটের মুসলমানেরা, তোমরা তোমাদের চোখ দুটো তুলে, আখি দুটো মেলে একবার আকাশে উটের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ উটকে কত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তারপরের আয়াত ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, তোর মাথার উপরে সুন্দর আকাশ। আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। আচ্ছা এই দেখ এই কতটুকু স্টেজে করেছে, কটা খুঁটি লেগেছে কথা বলে, প্রায় 30-40টা খুঁটি লেগেছে। আর এই যে আল্লাহ আমাদের মাথার উপরে বিশাল আকাশ, আয় আব্বা এই আকাশ কটা? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই আকাশ একটা দুটো নয়, তোর মাথার উপরে আমি আল্লাহ 7-7টা আসমান সামিয়ানার মতো টাইয়ে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবা, জমিন যাতে না খেলাধুলা করতে পারে, জমিন যাতে না মস্তানি দিতে পারে, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে বানিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহা, এবং আমি আল্লাহ এই দুনিয়াটাকে সমতল করে বানিয়েছি। কি বলছো কথা কথা কোরআনের আয়াত চলছে। আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, সুতরাং আই নবী তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে জানিয়ে দাও, তুমি ওদেরকে শুনিয়ে দাও, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তবে খবরদার ও নবী তুমি ওদের শাসক নও, তুমি ওদের শাসক নয়। আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াত, আমি রব আমার রুবুবিয়াত, আমি খোদা আমার খোদাই, আমার কুদরত আমার নিদর্শন ওদের সামনে তুলে ধরো। তবে লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী তুমি ওদের শাসক নয়, তবে হ্যাঁ ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা আমার নিয়ামতকে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে?
আব্বা একটা বাচ্চা মেয়ে নাম হলো মোসাম্মদ রুকসানা খাতুন 5 বছর বয়স আর মেয়েরা একটু বাপকে বেশি ভালোবাসে না তো 5 বছরের রুকসানা বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বাপ রুকসানার কপালে চুমা দিচ্ছে আর বলছে কি চুপ করো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে খুকু মনি করবে উপকার আইরে আমার কলেজার টুকরা আইরে আমার আই খুকু মনি আরে যে তোমার দেব আমি পিয়া শ্বশুর বাড়ি যাবে খুকু চন্দন স্বর্গেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না यार খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পড় দাঁড়ালে সকাল সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি বাবা মা জানাম কবরেতে শুয়ে চুপ করো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব নারী দেখবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার তারা কাফের হয়ে যাবে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ওদের জন্য আমি আল্লাহ রেখেছি চরম শাস্তি ইন্না ইলাইনা ইয়াবাহু মানে নিশ্চয় ইলাইনা ইয়াবাহু ওদেরকে আমার কাছে আসতে হবে আয়াব্বা প্রত্যেকের মধ্যে হবে জোরে বলো কবরে যেতে হবে এই শোনে এ মনে মনে করতেছে আমি তো আজকে জলসা সেক্রেটারি আমি মরব এই দেখ আজরাইল বলে ও সব আমি শুনবো যাব ধরবো আর লব কিরা কি হলো মরে গেছে কোথায় কি করে লুঙ্গি তুলে পাশে লাগানোর সময় আয়াব্বা কে কখন মরবো কেউ বলতে পারবে আরে জোরে বলে কবর এমন একটা ঘাঁটি কবর এমন একটা বিমানবন্দর কবর এমন একটা স্টেশন কবর এমন একটা জেটি ঘাট সবাইকে যেতে হবে আপনাদের এদিকে পুকুর আছে আপনারা মাছ ধরে আচ্ছা বলো মাছ যদি বলে জালের সাথে মস্তানি করে জাল ছিঁড়ে পারবে না পারবে কথা বলে পারবে না পারবে আর মাছ যদি বলে পুকুর ছিঁড়ে পালাবে কথা বলে আরে জাল যদি বলে মাছ যদি বলে আমি মস্তানি দেবো ওর মস্তানিটা জালের সাথে চলবে পুকুরের মাছ যদি বলে দাদাগিরি দেবো ওর দাদাগিরিটা পুকুরের সাথে চলবে মাছের সঙ্গে চলবে পুকুরের চলবে না আয়াব্বা যতই মস্তানি দেন মরতে সবার হবে কবরে সবাইকে যেতে হবে এই পৌষ মাঘ মাসের কনকনে শীত যদি বলো আল্লাহ কবরে বড্ড অন্ধকার কি করে থাকবো আল্লাহ বলে এসব নামাজ পড় লাইটের ব্যবস্থা করে দেবো সুবহানাল্লাহ খুব ঠান্ডা কম্বলের একটা ব্যবস্থা হবে আল্লাহ বলছে ফজরের নামাজ পড় স্পেশাল কম্বল রেডি করে রেখে দেবো সুবহানাল্লাহ কিন্তু আজ মুসলমান এই দেখো সব বুঝি নামাজ পড় জলসা শুনে পুছে দিচ্ছে আল্লাহর কিবা রাত 1:30
পর্যন্ত ওয়াজ চোখ বিরিয়ানি জন্মের খাবার খেয়ে শালা খাবার দেখলেই বোঝা যাবে আজরাইলি ফুটো ভাই মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায় আল্লাহর মোচর মানে ছানা তো ওর বাপ মরে গেছে গোছা লুয়ে দিয়েছে যে বাচ্চা তার বলতে কি দিচ্ছি ছেঁচড়া ছেঁচড়া একটা চোঁচ দেখে আরে হ্যাঁ না না মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায় রাত দেড়টা পর্যন্ত ওয়াজ শুনে খুলে ঘুমুচ্ছে ও সকালবেলা ফেরেশতারা ঘর ভিতর ঢুকে দেখে কিন্তু মাল দোকানপাট খুলে ঘুমুচ্ছে আয়াব্বা ফেরেশতা থাকবে না আমি হয়তো ইয়ার কি ছলে বলছি আলেম উলামা থাকলে জিজ্ঞেস করুন এটা হাদিস আমি একটু রংচঙে করে বলছি প্রত্যেকদিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতারা প্রত্যেকের বাড়িতে আসে না আসে না ফেরেশতা এসে যদি দেখে বাজে রাইতের পরি ওই কারবার পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার বর্ডার সব দেখা যাচ্ছে ফেরেশতারা কথা বলে না এখনই রাত দেড়টা পর্যন্ত তো জলসা শুনলি হজরের নামাজ কোথায় পড়লি বাপ কেন ঘুমিয়ে ঘুমিয়ে চতুর্থ আসমানে ইউসুফ নবীর সাথে পড়িলি ফেরেশতারা বলে কবরে আজ ছেঁকে ছেড়ে দেব ভুতুড়ি বিদ্যে কেন মুসলমান নামাজ পড়ে না কেন মসজিদে যায় না নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে আর মুসলমান কথা বলি ঠেলান না ঠেলাই না পড়লি লকডাউনের সময় আমাদের বাংলা সরকার বলেছে যে মসজিদে 4 জনের বেশি যাওয়া যাবে না আমাদের মধ্যদের ঈমানের জোশ উঠে গেছে ও সব সাজা আমাদের মসজিদ আমাদের যেতে পারে না হচ্ছে ইচ্ছা যাব মসজিদে যারা সরকারের কথা অমান্য করে মসজিদে গেছে পুলিশ মেরে পদবেগুলো লাল করতে আল্লাহর কি আরে হ্যাঁ না না এই বিয়াদব বুকে হাত দিয়ে বলুন এই সমস্ত বিয়াদবেরা এরা করোনার ভয়ে মসজিদে গেছে না আল্লাহর ভয়ে আরে ভয় করো করোনার মালিককে করোনার বাপের ক্ষমতা আছে আমার একটা ফসল ক্ষতি করবে এখন তখন করোনা চলে গেল নাকি তার মসজিদে যাও না আর মসজিদে যাও ফের আসতে দেওয়ার ডাক জিবরাইল বলে আল্লাহ এই মাল তো আমার মা তো ভাই গো ছি 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 কসম খোদা আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমার সোনার বর্তমান যুগে শিক্ষিত সমাজ ইয়ং তরুণদের কথা বলতে হবে আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে চট করে বলুন আছে এখন যে যা রিংটোন সেট করে রাখে কেউ গান বাজনা ওয়াজ কেরাত কাওয়ালি যে যে টেন্ডেন্সির মানসিকতার লোক সেটা সেট করে রাখে যখন আমাদের মোবাইলে ফোন আসে রিংটোন বেজে ওঠে না যেই রিংটোন বেজে ওঠে আমরা একটু অস্থির হয়ে পড়ি এখন না জানি কে ফোন করে শ্বশুর বাড়িতে ফোন করেছে খালাতো ভাই মামাতো ভাই কে ফোন করেছে ঠিক তাড়াতাড়ি মোবাইলটা তুলে রিসিভ হ্যালো বলি হে মাঝেরাইটের হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান কপাল পড়া মুসলিম জাতি কান খুলে শুনে নাও তোমার মোবাইলের যখন রিংটোন বেজে ওঠে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক তুমি অস্থির হয়ে যাও না জানি কি আমার সঙ্গে কথা বলবো বলে না জানি কি আমার সঙ্গে যোগাযোগ করবো বলে না জানি কি আমার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে তুমি তাড়াতাড়ি মোবাইলটা বার করে রিসিভ করে হ্যালো বলো হে মাঝেরাইটের হতভাগা মুসলমান এই মাঝেরাইটের জুমা মসজিদ থেকে প্রত্যেক দিন একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় 5 বার আল্লাহর রিংটোন কোরআনের রিংটোন রাসূলের রিংটোন সাহাবাদের রিংটোন আজানের রিংটোন সন্তের রিংটোন কামিয়াবির রিংটোন নবুয়তের রিংটোন একত্ববাদের রিংটোন হাইয়া আলাস সালাহ ওরে মাঝেরাইটের বাক্কা আমি তোর আল্লাহ ডাকছি আমার কাছে চলে আয় হাইয়া আলাল ফালাহ আর আমি
আমি তোর মাবুদ, আমি তোর বিশ্ব স্রষ্টা, আমার বিশ্ব আদালতে ডাকছি, আমার কাছে চলে আয়। হে মাঝের বাজারাইটের মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আল্লাহর আযানের রিংটোন শুনে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে না? তোমার দিলটা কি একবার নড়ে ওঠে না? তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে না যে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলবো বলে, আমার আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবো বলে, আমার আল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবো বলে? আমার নবী বলেছে সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দেখা করা। আল্লাহ আমাকে দেখবো বলে আল্লাহ তার ঘরে মসজিদে আমার ডাকছে, আমি মসজিদে চলে কি গো, আমি ওয়াজ বোঝাতে পারছি না? মোবাইলের রিংটোন শুনে যদি তোমার কলিজা কেঁপে ওঠে, আল্লাহর রিংটোন কবার যে কজন নামাজ পড়ে ডিজিটাল নামাজ, এই দাও নিয়ত বেঁধে পাকার দিক থেকে কেউ, আরে হ্যাঁ না চাচা ফজরের নামাজ পড়ে কাঁধে করে কোদাল নিয়ে মাঠে গেছে। আপনারা কি বলেন ওটা? মাঠ তো জমি, জমির উপরে সবে ফজরের নামাজ পড়ে গেছে, টাটকা টাটকা বিসমিল্লাহ, নগদ নগদ বিসমিল্লাহ পড়ে গেছে। ফার্স্ট বিসমিল্লাহ বলে চাচা মাথায়তে টুপি খোলে, প্রথম বিসমিল্লাহ বলে কোদালটা ঝেড়ে চাচা বলে বিরাট বরকত, সেটা আমি আগে জানতাম নি তো। ফজরের নামাজের পাওয়ার আছে, চাচা ফের বিসমিল্লাহ বলে ঝেড়ে ফের 4 ইঞ্চি চাচা। চাচা জমি, ও চাচা ফজরের নামাজ পড়ে 20 মিনিট পরে আরেকটা নামাজ, কি নামাজ? হ্যাঁ আব্বা পড়বেন, ভালো নামাজ। ফজরের অর্থ শেষ হয়ে যাবে, 20 মিনিট দেখবেন, 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত, খুব ভালো নামাজ পড়বেন। যাই হোক, চাচা বয়স্ক মানুষ, তা বলে আমি এশাকে নামাজ পড়তে গিয়ে দেরি হয়ে গেছে। ও এশাকে নামাজ পড়ে জমির মাথায় দেখিয়ে চোখ বুলু হয়ে গেছে। আল্লাহ ও তো শুধু ফজরের নামাজ পড়েছে, এশাকে নামাজ পড়ে আল্লাহর কি। আর আমি ফজরও পড়েছি, তাহলে আমার বিসমিল্লাহ ডবল বরকত হবে। ये চাচা মল গাজা মেরে বিসমিল্লাহ বলে ছেড়ে, বিসমিল্লাহ 6 ইঞ্চি, কত কত 6 ইঞ্চি, ফের বিসমিল্লাহ বলে ছেড়ে, ফের 6 ইঞ্চি, 6 12 আর 8। এবার আলটা কি হয় বুঝতে পারো? কি বুঝতে পারো? পুলসিরাতের পর চুলের থেকে সরু, হীরের থেকে উম্মতে মুহাম্মদ চোখ বুলু করে। এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি, এদের নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উমরার আগে দেখে গেছে 13 কাটা, ককা 13 কাটা দেখে গেছে। উমরাইতে এসে মেপে দেখতেছে 14.5 কাটা। বলে ওয়াল্লাহ, এ বরকত আমি যদি আগে জানতাম তাহলে 10 বছর আগে যেতে। আব্বা শুনবেন, চোখ বন্ধ হয়ে যাবে। শুনেন, আমার আপনার নবী, দ্বীনের নবী, বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলো। হ্যাঁ একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো না। আব্বা বিশ্ব নবী মাত্র 6 মাস বয়স শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আম্মা জান হালিমার কোলে বসে আর রাসূলুল্লাহ তার নবুয়তের ঠোঁট দিয়ে আম্মা জান হালিমার আপনার দুধ পান করছে। হঠাৎ মেয়েদের দেখবেন একটা স্বভাব সিদ্ধ ব্যবহার আছে। মেয়েরা যখন বাচ্চাদের দুধ দেয় না, একটা স্তন ব্যবহার করে না, 2টো স্তন ব্যবহার করে। আম্মা জান হালিমা মহিলাদের স্বভাব সিদ্ধ ব্যবহার অনুযায়ী রাসূলুল্লাহর মুখটা ডান দিকের স্তন থেকে তুলে বাম দিকের স্তনে বললেন, আমার নবী মুস্তাফা মুখটা সরিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন। আম্মা জান হালিমা তো বুঝতে পারি কত বলে বাচ্চা ছেড়ে ফের মুখটা নে রাসূলুল্লাহ বাম দিকের স্তনে ধরলেন, আবার রাসূলুল্লাহ মুখ। আরে আম্মা জান হালিমা তো বুঝতে পারছেন যে ইশকের খেলা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে দিলেন, আবার আম্মা জান হালিমা মুখটা ধরে আবার বাম দিকের স্তনে ধরলেন, কবার আবার রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে দিলেন। হে বাদরাইটের মুসলমান, আমি কালিমুল্লাহ বড় বড় কলেজ মানে হাই স্কুল মানে বলে আসছি,
আরে এই সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ, আরে যারা আমার রাসূলের উপরে কলম চালাও, কান খুলে শুনে নাও, আদর্শ কারে বলে, আখলাক কারে বলে, চরিত্র কারে বলে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু 6 মাস বয়সে, 6 মাসের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আম্মা জান হালিমার কোলে বসে এমন একটা সিন ক্রিয়েট করলো, এমন একটা ইতিহাসের জন্ম দিল, এমন একটা ইতিহাস সৃষ্টি করলো। খোদার কলমে কালিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী পাগল হয়ে যাবে আমার নবী। ছোট্ট ছোট্ট নবুয়তের চোখ দিয়ে রাসূলুল্লাহ যেন হালিমাকে বোঝাচ্ছে, ও হালিমা না না না, আমার ডান দিকের স্তনটা আমার অধিকার, আমি পান করেছি। তোমার একটা নিজের ছেলে আছে না আব্দুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে না, সুবহানাল্লাহ বলুন। ওমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছি ভাইয়ের হক মেরে খাবার জন্য নয়, আমি আব্দুল্লাহর বাড়ি এসেছি ভাইয়ের অধিকার কেড়ে খাবার জন্য নয়, আমার মায়ের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। সেই নবীর উম্মত বলে দাবি করো যে নবী 6 মাস বয়সে মায়ের কোলে বসে ভাইয়ের হক মারেনি, সেই নবীর উম্মত বলে দাবি করো। বুকে হাত দিয়ে বলো, মুসলমানের ছেলে নিজের মার পেটের ভাই, ছোট ছোট ভাই বোনেদের ফাঁকি দিয়ে সম্পত্তি নিজের নামে করে নেয়, এরকম লোক আছে না? জোরে বলো আছে না? বাম মরে গেছে, মা বেঁচে আছে, বাম মরে গেছে, মা বেঁচে আছে, মার কে বলতে দাও না তুই বুঝতে পারবি তো সব কটা বেডে বিয়াড়া, সব কটা বেটা বিয়াড়া। চন্দনেশ্বর বাজারে রোডের পাশে যে জায়গাটা আছে, আই তো কত ভালোবাসি বাসি, মা দিবি না? মা মার বলতে যে এক কাজ কর, তোর শরীর খারাপ, চল সোনারপুরে ডাক্তারখানায় নিয়ে যাবে। মা সোনারপুরে ডাক্তারখানায় নিয়ে যাবে, আর আপনারা জায়গা জমি লেখেন কোথায়? রেজিস্টার অফিস ভাঙড়। মার ওখানে ডাক্তার দেখি এদিকে সব রেডি, ওই দিক থেকে ঘুরে রাস্তার পাশে 10 কাঠা জায়গা ভাই বোনের ফাঁকি দে নিজের নামে লিখে ঘরে এসে বিসমিল্লাহ বলে ভাত খাচ্ছে। আজরাইল বলে আল্লাহ আদলা ইনে সারা মাথায় ঝাড়বো না কি বলেন? আরে যে নবী 6 মাস বয়সে মায়ের কোলে বসে ভাইয়ের অধিকার বুঝে দিয়েছে, তুমি মুসলমানের ছেলে। মসজিদে দেখবেন, আমি যদি মিথ্যে বলি মিলিয়ে দেবে, কিছু কিছু লোক আছে মসজিদে আজান দিদিকে মসজিদে বসে থাকে, কত যেই পেছনদের লোক যাবে নিজের জায়গা ছেড়ে অন্যজনকে দেবে। আরে হ্যাঁ এরকম লোক আছে না, এদের একটু তলায় হাত দিয়ে ভালো করে চেক করে দেখবে, এই সব লোকেদের বেশিরভাগ দেখবে এরা নিজের মার পেটের ভাইয়ে 4 খোড়া জায়গার জন্য ঘর বাঁধতে দেয়নি, নিজের মার পেটের বোনের বাপের সম্পত্তি ভাগ দেয়নি, আর মসজিদে এসে নিজের জায়গা ছেড়ে অন্যজনকে দেয়। বুঝবি হবে শালা পাক্কা শয়তানের খালাতো ভাই ছাড়া কথা বলে কিচ্ছু না। ও আজকে খুব কড়া হয়ে যাচ্ছে, খুব কড়া হয়ে যাচ্ছে। আমি আজকের হযরত ওমরের একটা কথা বলবো, শুনলে আপনাদের চোখ দিয়ে পানি এসে যাবে। আর একটু শুনবেন, সবাই মিলে বলুন, আর একটু শুনবেন, পিছনের আপনারা বলুন, শুনবেন। কই একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। দুল্লার লাল আরবের দুলাল, যিনি মেশে রাখাল শামসুদ দোহা